सो हेलो फ्रेंड गुड मर्निंग। तो केमन आछो तोमरा? आशा करी खूब भालो आछो। तो भिडियोटा आसते एकटु देरी हये गेल, माने ओई जे बोललाम एखन एडिटेर समस्या हये जाय। तो सकाल सकाल तो एकदम एठो बासनगुलो बेर करे निচ্ছি, एकदम बेसिने थाके। तो लाइट জ্বালিয়ে করতে হয়, যেহেতু খুব ভোরে উঠি ওইজন্য লাইটটা জ্বালিয়ে নিই। মসজিদে বাচ্চা কাচ্চারা তখন উঠে যায়, তো খুব একটা ভয় বলে মানে আমার একটু মানে কি বলবো, ভয় লাগে না। আগে প্রচণ্ড আমি একটু ভীতুই ছিলাম, তো অন্ধকারে এখন কাজ মানে করতে পারি, কারো লাগে না। তো যাই হোক চলো বাসন টাসন বের করে নিলাম, বের টের করে একদম বাসন ভিজিয়ে দিই, শুকিয়ে থাকে। সবাই যা করে আমিও তাই করলাম, এটা নতুন কিছু নয়। এবার জলগুলো এই যে বাসি জলগুলো রাতে ধরে রাখি, এগুলো এই ধোয়া তোয়ার কাজ করে নিই। তো জলগুলো কেন ফেলবো বলো, তাই না? এবার পাইপটা দিয়ে দিচ্ছি সকাল সকাল, 5:45 জল চলে আসে। তারপর রান্নাঘরে যে বাসনগুলো বের করে নিই, রান্নাঘর পরিষ্কারই থাকে, তবু একটু যেহেতু বাসি ঘর তো সারা রাত থাকে, কত পিঁপড়ে টিপড়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে, তো একটু বাসি ঘরটা মুছে নিই নেতাটা দিয়ে। তো বাসিটা কেচে যায়। তারপর দেখো সোজা একদম জুত জাত করে বসে পড়লাম কাচাকাচি করতে। তো সকাল সকাল কাচলে না মানে কি বলো তো, তাড়াতাড়ি শুকিয়েও যায় আর কাজটা হয়েও যায়। আর যেই জলগুলো থাকে বাসি জলগুলো, সেগুলো কাজে লেগে যায়। তো এত শীত লাগছিল, গায়ে সোয়েটার যে পরবো, মানে সোয়েটার পরলে আবার চাদর গায়ে দিলে গরম লাগে, ওই জন্য সোয়েটার আর পরি না, একদম চাদর গায়ে দিই। খুব গরম লাগলে চাদরটা খুলে ফেলি। তো দেখো শীতের মধ্যে কাচতে তো মানে সত্যি খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, কাছাকাছি তো করতেই হবে, রেগুলারের গল্প আমার যা, আর 5টা হাউস ওয়াইফেরও তাই। আর এই যে কমফোর্টটা দিয়ে দিয়েছি, কমফোর্টটা প্রায় শেষের মুখে, 2 মাস গেল এই বড় কমফোর্টটা। তো চলো কমফোর্টটা অনেকদিন পরেই দিলাম, এতদিন সার্ফ দিয়ে কাচছিলাম। আসলে গরমকালে বেশি ইউজ করলে ভালো হয়, গরমে ঘামের গন্ধ টন্ধ থাকে, তো আমি শীতকালেও ইউজ করি। তো ইউজ করতে করতে আমার একটা হ্যাবিট হয়ে গেছে, যদি না দিই না মনে হচ্ছে কি দিইনি। তো চলো অনেকগুলোই কাছাকাছি ছিল, কাছাকাছিগুলো একটু মানে ভালো করে চিপি না, আমি একবার ছাদে গিয়ে আবার চিপে একবারে ফাইনাল করে দিই, মেলে দিই। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আশা করি আজকে ব্লগটাও ভালো লাগবে। তো একদম ধুয়ে টুয়ে, আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ, সেই রেখে দিয়েছিলাম মাকে, সেই হসপিটালে দেখতে গেছিলাম। তো হসপিটালের জিনিস অনেকগুলো জড়ো করা ছিল, শরীরটা ভালো ছিল না বলে কাচতে পারিনি। তো দেখতে পাচ্ছ এক গামলা, এটা কিন্তু আমি রেখে দেবো, আমি নেবো না। দাদাভাই ঘুম থেকে উঠবে, তবে দাদাভাইকে বলবো একটু ছাদে দিয়ে আসতে। তো চলো ফাইনালি দাদাভাই ছাদের সিঁড়ি পর্যন্ত দিয়ে গেছে, আমি ছাদে নিয়ে এসে এবার মেলবো। তখন দেখো একদম কুয়াশা, মানে সূর্য মামা তো ওঠেইনি। তো যাই হোক জিনিসগুলো মেলে দিই, তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। দেখো এদিকে বাসি কাজ তো সারা হয়ে গেছে, তারপর নিজে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম গোপুদের সকাল সকাল স্নান করি ওদের রেডি করতে। তো আমি পুজোটা তাড়াতাড়ি সেরেই ফেলি সকাল সকাল, শীতের বেলা তো, যদি সকাল সকাল না সারি না অনেক বেলা হয়ে যায়। তো ওদের স্নান করিয়ে কম্বলের উপর চাপা দিয়ে একটু মুছিয়ে নিচ্ছি। তো জানি কষ্ট হচ্ছে, ছেলে মানুষ তো কিছু করার নেই, আমার তো ধরো কাজটা সারতে হবে। মানে পুজো দেওয়া আমার কাছে সত্যি একটা বড় কাজের মধ্যে পড়ে সব থেকে। তো আমি জানি পুজো দেওয়া হয়ে গেছে মানে সংসারে অর্ধেকের বেশি কাজ আমার হয়ে গেছে। তো এদিকে গোপুদের দেখো আমি সব ড্রেস মেস পরিয়ে, 3টে গোপু, জায়ের গোপুটা বেড়াতে এসছে দুদিনের জন্য, তো ওদেরকে সবাইকে স্নান দান করিয়ে রেডি করে এবার এই যে মহাদেবকে একটুখানি জল দিচ্ছি। অনেক দিন পুজো তোমাদের সাথে শেয়ার করা হয় না, এত হুটোপাটার মধ্যে থাকি তো সবসময় ভিডিও করা হয় না। তো যাই হোক চলো সব ঠাকুরকে একদম রেডি টেডি করে এবার মুছে নিয়ে ভোগ লাগিয়ে আমি পুজোটা শেষ করব। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো পুজো করতে বসলে কি বলতো, সকাল সকাল যদি পুজো করি না একদম নিশ্চিন্ত ঠান্ডা মাথায় পুজো করা যায়। আর বেলাতে পুজো করলে এ ডাকছে ও ডাকছে, মানে শান্তি মতো আমি পুজোই করতে পারি না। তো যতটা চেষ্টা করি সকাল সকাল পুজো করার জন্য। তো ফাইনালি পুজো শেষ, 3 গোপুকে দেখো কম্বল চাপা দিয়ে একটু আরতি করে নিলাম। আর চলো ফাইনালি পূজা শেষ, এবার চলে যাব একদম নিচে। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই জানাবে, আর নতুন বন্ধুরা আসছে অবশ্যই তোমাদের পরিবারে যাব। আর নিচে এসে কুমড়ো আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি করছি, শীতে এবার এই
মানে রেসিপিটা খাওয়াই হয়নি, রুটির সাথে আমার ভীষণ ভালো লাগে। তো দেখতে দেখতে তরকারিটা হয়েও গেছে, আর সঙ্গে রুটিটাও করে নেব। এটা ছিল আজকের ব্রেকফাস্ট। মানে এত তাড়াহুড়ো করছি তো, মানে আটাটা সকালবেলা মেখে রেখেছিলাম, আর হাতে ব্যথার জন্য না ভালো করে ডলতে পারি না। তোমাদের দাদাভাই একটু ডলে দিয়েছে, কোনো সময় মেয়ে ডলে দেয়, এই আর কি। আমি কোনো রকম আটাটা দলা করে রাখি, মানে হাতের রিস্টে প্রচণ্ড ব্যথা হয়েছে। আর এই যে অনেক দিন পর পরোটা করছি, পরোটাটা বেলে নিই। এই হয় তিকোনা করে পরোটা করতে একটু টাইমই লাগে। যখন হাতে টাইম থাকে তখন তিকোনা করে করি, যখন হাতে টাইম না থাকে তখন গোল গোল করে করি। সব রকমভাবেই আমি করি, যখন যেটা সুবিধা হয় আর কি। তো চলো, দেখতে দেখতে পরোটাগুলো তো বেলে ভাজাও শুরু করে দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা নতুন বন্ধু আসছে অবশ্য তাদের পরিবারে আমি চলে যাব, তোমরা চিন্তা করো না। আর এই যে সবজিগুলো দাদাভাই এনেছে, এগুলো তো গুছিয়ে রাখতে হবে। আর দেখো কত সবজি, কোনটা ছেড়ে কোনটা করবো। মানে শীতের সবজি এইরকমই হয়, কোনটা ছেড়ে কোনটা, এগুলোকে এখন গুছাতে হবে। আর আমার তো রান্না অলরেডি শেষ। আর এই যে ছিমের বিচির ডাল খেয়েছে কেউ, আমি ছুলে রেখে দিলাম কালকের জন্য, এটা ডাল করব। এই দেখো, আর মটরশুঁটি, ওই যে এই মটরশুঁটিগুলো দিয়ে আমি তরকারিতে দেবো। আর দেখো ছেলেকে নিয়ে চলে যাচ্ছি, ছেলের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কান ব্যথা, কদিন ধরে স্কুল যাচ্ছে না, খুবই শরীর খারাপ। আমি যে ডাক্তারের কাছে যাই সেই ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। তো যেতে যেতে একটু রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে রাস্তায় বেরোলে না, রাস্তার নানা রকমের দোকান, জিনিসপত্র দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো ফ্রেন্ড, এরপরে আর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, ডাক্তারবাবুর চেম্বারে ঢুকে গেলাম। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই।